ধ্বংসের দ্বার প্রান্তে গোটা মধ্যপ্রাচ্য, খামেনির জন্য জেগে উঠেছে আইআরজিসি। জানাবো ইরানের পারমাণবিক অস্ত্র প্রস্তুত, পাহাড়ের টানেলে লুকানো। স্যাটেলাইট ছবিতে ভয়ঙ্কর দৃশ্য, মার্কিন ঘাঁটি ছিন্ন ভিন্ন করেছে ইরান, ক্ষতি লুকাতে পারছে না আমেরিকা। এবং সর্বশেষ জানাবো ইয়েমেন থেকে বাঁচতে পারবে সৌদি, সৌদিকে বাঁচাতে অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন। ধ্বংসের দ্বার প্রান্তে গোটা মধ্যপ্রাচ্য, খামেনির জন্য জেগে উঠেছে আইআরজিসি। মধ্যপ্রাচ্যে একের পর এক আশ্রে পড়ছে শহীদ খামেনির রেখে যাওয়া মিসাইল, ক্ষেপণাস্ত্র আর ড্রোন। পাল্টাপাল্টি হুঁশিয়ারিতে পুরো অঞ্চল যখন বারুদের স্তূপে পরিণত হয়েছে, তখন গোটা মধ্যপ্রাচ্যকে গুড়িয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের শীর্ষ সামরিক নেতৃত্বের দাবি, দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো মার্কিন হামলা হলে তার জবাব হবে নজিরবিহীন। তাদের ঘোষণা, এটি শুধু জবাব নয়, চূড়ান্ত প্রতিশোধ। উপসাগরের মার্কিন ঘাঁটি পর্যন্ত ছড়িয়ে পড়েছে আইআরজিসি ঘোষিত জবাবের তাণ্ডব। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্য কি আরেকটি বড় সামরিক সংঘাতের দ্বার প্রান্তে, নাকি শেষ মুহূর্তে কূটনীতি ঠেকাবে নতুন যুদ্ধের আগুন? কূটনীতির ভাষা যখন ক্রমেই চাপা পড়ে যাচ্ছে ক্ষেপণাস্ত্র, ড্রোন আর পাল্টাপাল্টি হুঁশিয়ারির শব্দে, তখন সরাসরি যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা দিয়েছে ইরান। তেহরানের ঘোষণা, ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো ধরনের মার্কিন হামলা হলে তার জবাব শুধু একটি লক্ষ্যবস্তুতে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যের কৌশলগত অবকাঠামো ঝুঁকির মুখে পড়তে পারে। ইরানের খাতামাল আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইব্রাহিম জালফাগারি দেশীয় গণমাধ্যমে দেয়া বিবৃতিতে বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেন, তাহলে ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবেই। একই সঙ্গে তিনি হরমুজ প্রণালীকে ইরানের নিরাপত্তার জন্য একটি লাল রেখা বলে উল্লেখ করে সেখানে কোনো বহিরাগত হস্তক্ষেপ মেনে না নেওয়ার ঘোষণা দেন। বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কৌশলের একটি বড় অংশ করে উঠেছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং আঞ্চলিক প্রতিরোধ সক্ষমতার উপর। গত এক দশকে দেশে বিভিন্ন ধরনের ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং দূরপাল্লার ড্রোন তৈরি করেছে বলে আন্তর্জাতিক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান উল্লেখ করেছে। এসব সক্ষমতায় ইরানকে নিজস্ব সীমান্তের বাইরেও কৌশলগত প্রতিরোধ গড়ে তোলার সুযোগ দেয় বলে বিশ্লেষকদের ধারণা। অন্যদিকে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে সামরিক ঘাঁটি, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, নৌবাহিনীর উপস্থিতি এবং মিত্র রাষ্ট্রগুলোর সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বজায় রেখেছে। ফলে যে কোনো সংঘাত শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে পুরো অঞ্চলের নিরাপত্তা, জ্বালানি সরবরাহ এবং আন্তর্জাতিক বাণিজ্যের উপর প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে তেহরানের নতুন এই সতর্কবার্তা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরো বাড়িয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত এটি মূলত রাজনৈতিক ও সামরিক বার্তার পর্যায়ে রয়েছে। পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা নির্ভর করবে আগামী দিনের কূটনৈতিক উদ্যোগ, সামরিক সংযম এবং উভয় পক্ষের পরবর্তী সিদ্ধান্তের উপর। কারণ মধ্যপ্রাচ্যে আরেকটি বড় সংঘাত শুধু আঞ্চলিক নয়, বৈশ্বিক নিরাপত্তা এবং অর্থনীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ইরানের পারমাণবিক অস্ত্র প্রস্তুত, পাহাড়ের টানেলে লুকানো। আকাশে উঠছে মিসাইল, পারস্য উপসাগরে যুদ্ধের দাবামা। মার্কিন ঘাঁটি লক্ষ্য করে একের পর এক হামলা, সারা বিশ্বের চোখ যখন মধ্যপ্রাচ্যের এই উত্তপ্ত রণক্ষেত্রে, ঠিক তখনই আড়াইলে চলছে এক মহানাটক। সবাই যখন ভাবছে ইরান কোণঠাসা, তখনই নিঃশব্দে চাল চালছে তেহরান। আমেরিকা যখন ব্যস্ত নিজের সৈন্য সামলাতে, ইরান তখন ব্যস্ত তার ভবিষ্যৎ এগোতে। যুদ্ধক্ষেত্রে ধুলাবালির আড়ালে ইরান কি তবে পৌঁছে যাচ্ছে পরমাণু বোমার দোরগোড়ায়? ধ্বংসস্তূপ থেকে পুনরুত্থান, আমেরিকা ও ইসরায়েলের বিমান হামলে ক্ষত বিক্ষত হয়েছিল ইরানের পরমাণু কেন্দ্রগুলো। ফোর্স, নাতানস কিংবা ইস্ফাহান, সবখানেই চলেছিল ধ্বংসযজ্ঞ। পশ্চিমা গোয়েন্দারা হিসাব কষে বলেছিলেন ইরানের পরমাণু স্বপ্ন স্তব্ধ হয়ে গেছে। মাসের পর মাস, হয়তো বছরের পর বছর, কিন্তু তারা ইরানের জেদকে অবমূল্যায়ন করেছিল। ধ্বংসস্তূপের নিচে ছাই চাপা আগুন হয়ে জ্বলছিল তেহরানের উচ্চাকাঙ্ক্ষা স্যাটেলাইটের চোখ। বাকি অসম্ভব নতুন কমার্শিয়াল স্যাটেলাইট ইমেজ বিশ্বের ঘুম উড়িয়ে দিয়েছে। কি দেখা যাচ্ছে সেখানে? ভারী নির্মাণ সামগ্রী, কংক্রিটের ঢালাই, মাটি কাটার দানবীয় যন্ত্র, টানেলের মুখে রহস্যময় ব্যস্ততা। ইরান বসে নেই। ইরান তার ধ্বংস হয়ে যাওয়া পরমাণু সাম্রাজ্য আবার গড়ে তুলেছে। দুর্ভেদ্য দুর্গ,
পিক্যাক্স ও পার্সেন ইরানের পরমাণু কর্মসূচির আসল শক্তি মাটির উপরে নয়, তাদের আসল শক্তি লুকিয়ে আছে মাইলের পর মাইল পাথরে পাহাড়ের নিচে। দুটি নাম এখন পশ্চিমা গোয়েন্দা সংস্থার টেবিলে লাল কালিতে চিহ্নিত পিকক্স মাউন্টেন। এটি কোনো সাধারণ পাহাড় নয়, এক দুর্ভেদ্য ভূগর্ভস্থ দুর্গ। হামলায় ক্ষতিগ্রস্ত চ্যানেলের মুখে এমন দিনরাত কাজ চলছে, মাটি সরিয়ে পথ তৈরি করা হচ্ছে। কেন? কারণ আসল গোপন কর্মকাণ্ড চলছে এই পাহাড়ের গর্ভে, যেখানে কোনো মিসাইল পৌঁছাতে পারে না। পার্চিং সামরিক কমপ্লেক্স। বহু বছর ধরে এই পার্চিংকে নিয়ে পশ্চিমাদের সন্দেহের শেষ নেই। ইরান সবসময় দাবি করেছে তাদের পরমাণু কর্মসূচি কেবলই শান্তির জন্য, কিন্তু পার্চিনের নতুন স্যাটেলাইট ছবি অন্য কথা বলছে। সেখানে নতুন করে গড়ে উঠছে ভেঙে ফেলা অবকাঠামো। ইরান খুব ভালো করেই জানে মাটির উপরের ক্ষত বিশ্লিষ্ট দালানগুলো আসলে একটি ধোঁয়াশা মাত্র। আসল কাজ যেখানে হয় সেই মাটির তলায় পৃথিবীকে তারা আবার সচল করে তুলেছে। কৌশলের খেলা, মনোযোগ ঘোরানোর মাস্টার স্ট্রোক। রাজনীতি আর যুদ্ধের প্রধান নিয়ম কি? শত্রুর মনোযোগ অন্যদিকে ঘুরিয়ে দেওয়া। ঠিক এই কাজটি করছে ইরান। লোহিত সাগরে জাহাজ লক্ষ্য করে হামলা হচ্ছে, ইরাক সিরিয়ার মার্কিন ঘাঁটিতে ড্রোন আশ্রয় পড়ছে। আমেরিকা ব্যস্ত তার সৈন্য বাঁচাতে, জোট সঙ্গীদের রক্ষা করতে। পেন্টাগনের টেবিল যখন মধ্যপ্রাচ্যে উপস্থিত সংকট সামলাতে হিমশিম খাচ্ছে, ঠিক তখন তেহরান গোপনে তার ঘড়ির কাঁটা এগিয়ে নিচ্ছে। একেই বলে কৌশলগত বিভ্রান্তি বা স্ট্র্যাটেজিক ডিস্ট্রাকশন। আমেরিকা যখন ব্যস্ত রণক্ষেত্রে, ইরান তখন মগ্ন তার ল্যাবরেটরিতে। ইউরেনিয়ামের সমৃদ্ধকরণ কতটা এগিয়েছে? স্যাটেলাইটের বাইরে থেকে কংক্রিট দেখতে পারে, কিন্তু মাটির নিচে সেন্ট্রিফিউজের ঘূর্ণন দেখতে পারে না। আর সেটাই পশ্চিমাদের সবচেয়ে বড় ভয়। জ্ঞানকে কি বোমা মেরে ধ্বংস করা যায়? পশ্চিমারা ভেবেছিল বোমা মেরে কংক্রিটের দেয়াল উড়িয়ে দিলেই ইরানের পরমাণু স্বপ্ন শেষ, কিন্তু তার একটি বড় ভুল করেছিল। একটি পরমাণু কর্মসূচি শুধু ইট পাথরের দালান নয়, এর পেছনে রয়েছে শত শত বিজ্ঞানের মেধা, রয়েছে কয়েক দশকের অর্জিত প্রযুক্তি, জ্ঞান আর ফর্মুলা। কংক্রিট ধ্বংস করা সহজ, কিন্তু বৈজ্ঞানিক জ্ঞানকে বোমা মেরে উড়িয়ে দেয়া যায় না। ইরানের কাছে সেই ব্লু প্রিন্ট আছে, বিজ্ঞানীদের দল আছে, তাই সুযোগ পেলেই তারা শূন্য থেকে আবার শুরু করতে পারে, এবং তারা সেটাই করছে। হামলা ধকল কাটিয়ে ওঠে ইরান, এখন আরো দ্রুত গতিতে পথ চলছে। ইয়েমেন থেকে বাঁচতে পারবে সৌদি। সৌদিকে বাঁচাতে অস্ত্র পাঠাচ্ছে আমেরিকা। রক্তক্ষয়ী সংঘাতে জড়িয়ে পড়েছে সৌদি ইয়েমেন। সানা বিমানবন্দরে সৌদি থেকে অতর্কিত আঘাতের কিছুক্ষণ পরে হামলা পড়ে ইয়েমেনের প্রতিরোধ অক্ষ। প্রায় 4 বছর পর এই অঞ্চলে ইয়েমেনের বাহিনী ঘুম ভাঙানোর সাহস দেখালো রিয়াদ। এর মাধ্যমে শুরু হলো সৌদি ইয়েমেনের অঘোষিত যুদ্ধ, যাকে ইরান সমর্থিত বাহিনীর বিরুদ্ধে অত্যন্ত অস্বাভাবিক সামরিক অভিযান হিসেবে চিহ্নিত করেছে বিশ্লেষকরা। এই হামলায় সৌদি যুবরাজকে সমর্থন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাহলে কি আনুষ্ঠানিকভাবে ভেঙে পড়ছে 4 বছর ধরে কার্যকর থাকা দুই পক্ষের যুদ্ধবিরতি? চলমান ঘটনার ভয়াবহতা দেখে তাই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। এই সংখ্যা যে আরো বড়, আরো রক্তক্ষয়ী হতে যাচ্ছে তার ইঙ্গিত মিলেছে একটি ঘোষণায়। সৌদি আরব এবং কুয়েতের কাছে অস্ত্র এবং সামরিক সহায়তার বড় চালান বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, সৌদি আরবের জন্য প্রায় $196 কোটি একটি অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে ওয়াশিংটন। চুক্তির আওতায় সৌদিকে সর্বোচ্চ 20,000 অ্যাডভান্স প্রিসিশন কিল ওয়েপন সিস্টেমের গাইডেন্স সেকশন দেয়া হবে, যা আকাশে এবং আকাশ থেকে ভূপৃষ্ঠে হামলায় ব্যবহার করা সম্ভব। লঞ্চার, ওয়ারহেড, খুচরা যন্ত্রাংশ, প্রশিক্ষণ এবং লজিস্টিক সহায়তা থাকছে এই প্যাকেজে। অন্যদিকে কুয়েতের জন্য অনুমোদন পেয়েছে প্রায় $48,40 মূল্যের একটি সামরিক সহায়তা প্যাকেজ। এতে কুয়েতের C7 সামরিক পরিবহন বিমান পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ, প্রযুক্তিগত সহায়তা, সফটওয়্যার প্রশিক্ষণ এবং লজিস্টিক সেবা অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলছে, কংগ্রেসের পর্যালোচনা প্রক্রিয়া শেষের পর অস্ত্র বিক্রি এই দুটি চুক্তি কার্যকর হবে। এই চুক্তির বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে, প্রস্তাবিত অস্ত্র বিক্রি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তার উদ্দেশ্যে অর্জনে বেশ সহায়ক। এটি উপসাগরীয় অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতা এবং অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান নন ন্যাটো মিত্র দেশের নিরাপত্তাকে আরো সুদৃঢ় করবে। শুধু তাই না, চুক্তিটি সৌদি আরবে নিজেদের মাতৃভূমি প্রতিরক্ষাকে শক্তিশালী করার পাশাপাশি বর্তমান ও ভবিষ্যতে যে কোনো সামরিক হুমকি মোকাবেলায় সক্ষমতা বৃদ্ধি করবে বলে আশা করা হচ্ছে। এছাড়া এর মাধ্যমে মার্কিন বাহিনী এবং অন্যান্য আঞ্চলিক ও ন্যাটো বাহিনীর সাথে সৌদি আরবের সামরিক আন্তঃকার্যকারিতাও আরো উন্নত হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে সঙ্গেই থাকুন।